দরজাটা একটু খুলে দাও। এত বড় ধাড়ি মেয়ে দরজা খুলতে পারছিস না? ও মা তুই? থাক 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 থাক। কেমন আছো কাকিমা? এতদিনে তোর কাকা কাকিমাকে মনে পড়লো? কাকা কোথায়? ওগো দেখে যাও কে এসে। বাবা, আরে রঞ্জু তুই? কলকাতায় কোনো ফাংশন আছে বুঝি? না, তোমাদের কাছে কয়েকদিন থাকবো বলে চলে এলাম। সত্যি? কেন, আমি কাকা কাকিমার বাড়ি থাকতে পারি না? নিশ্চয়ই পারো, 100 বার পারো। এ তো তোমার বাবার নিজের মায়ের পেটের ভাইয়ের বাড়ি। এ তো তোমার নিজের বাড়ি বাবা। আমি একটা হারমোনিয়াম কিনেছি রঞ্জুদা, তোমার কাছে গান শিখবো, শেখাবে তো? নিশ্চয়ই শেখাবো। বসো বাবা বসো। হ্যাঁ। বসো। শুনছো, একবার ও ঘরে চলো, কথা আছে। বাবা হ্যাঁ? তোমরা বসে গল্প সল্প করো, আমরা একটু পাশে ঘর থেকে আসছি। হ্যাঁ নিশ্চয়ই। কি হলো, এসো এসো। দাও দাও দাও। বসো। কি ব্যাপার কি? আচ্ছা, রুনুর স্কুলের মাইনের টাকাটা কোথায়? কেন, এই তো পকেটে রয়েছে। ওটা থাক, পরে দিলেও চলবে। ওই টাকা দিয়ে গাঙ্গুরাম থেকে বড় বড় রসগোল্লা, বড় বড় পান্তুয়া, বড় বড় সন্দেশ, বড় বড়, আরে বাবা ভালো ভালো বড় বড় যা পাবে সব আনবে। খাও বাবা। হ্যাঁ কাকিমা তুমি কি পাগল হয়ে গেছে? এত মিষ্টি। না, খাও বাবা খাও, এই তো বয়স। হ্যাঁ, রুনু গান গাইবে আর তুমি শুনবে, শুনতে শুনতে খাবে। মা, আমি গুরু দক্ষিণার গানটা গাইবো? হ্যাঁ, রঞ্জু তো আজ থেকে তোর গুরু হবে, ওকে গুরু দক্ষিণার গানই শোনা। এই আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই গাইছে না বাবা? প্রণাম। এই আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই। কি হলো? গলায় ছাড়। বাতাস করো না। পাখানি পাখা। বালাই সাত। ঠিক আছে তো বাবা? আর হাওয়া করতে হবে না, আমি ঠিক আছি। রঞ্জিতা, আবার শুরু করবো? না না, এখন নয়, এখন নয়। আমি তো তোমাদের বাড়ি থাকবো, পরে আবার শোনা যাবে। হ্যাঁ, ও তো থাকছে এখানে। আচ্ছা কাকিমা, হ্যাঁ আমি এখানে গান শেখালে ছাত্রছাত্রী পাওয়া যাবে তো? হ্যাঁ, তা পাওয়া যাবে, তা পাওয়া যাবে। কিন্তু তুমি তোমার ব্যবসাপত্র ছেড়ে সেই দুর্গাপুর থেকে এখানে সময় দিতে পারবে কি? আমি তো আর দুর্গাপুরে ফিরবো না। ফিরবে না মানে? না, আমি বাবার সঙ্গে ঝগড়া করে এখানে চলে এসেছি। তোমাদের ব্যবসাপত্র, টাকা পয়সা, সম্পত্তি। আমার কিছু চাই না। আমি এখানে থেকে ফাংশনে গান গাইবো আর ছাত্রছাত্রীদের গান শেখাবো। হ্যাঁ? রঞ্জু তুমি খাও, আমরা পাশে ঘরে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ। শুধু শুধু এতগুলো টাকার মিষ্টি না আনলেই হতো, ও তো বাবার তেজপুত্র। কোনো টাকা পয়সা অধিকার নেই, শুধু শুধু ওকে পুষতে যাবো কেন? ও যে এখানে থাকবে বলে এসেছে। থাকবো বললেই থাকবে, ওকে এখনই গিয়ে বলে দাও এখানে থাকা টাকা চলবে না। না, আমি বলতে পারবো না, তুমি বলো। আমি বলবো মানে? তুমি এবারে গার্জেন, তুমি বলবে। হ্যাঁ, এবেলা আমি বাড়ি গার্জেন, আমি পারবো না, তুমি বলবে। ঠিক আছে, দুজনে একসঙ্গে গিয়ে বলবো। কি বলবে? বলবো আমাদের বাড়িতে তোমায় থাকতে দিলে তোমার বাবা রাগ করবে। তুমি বেশ গুছিয়ে কথা বলতে পারো, তুমি বলবে। ঠিক, চলো। হ্যাঁ। আরে রঞ্জু কোথায়? ও তো চলে গেছে। নিশ্চয়ই আমার গলা শুনতে পেয়ে চলে গেছে। না না, আমি বেশি চেঁচিয়েছি তো, আমার গলা শুনেই পালিয়েছে। না না, দরজা তো বন্ধ ছিল,
তোমাদের কারো কথা রঞ্জিতা শুনতে পাইনি। শুনতে পাইনি তো চলে গেল কেন? কি জানি, মনে হয় আমার জন্য। তোর জন্য? হ্যাঁ, আমি যেই বললাম রঞ্জুদা আমি তোমাকে একটা পুরো গান শোনাবো, অমনি মিষ্টিগুলো আমাকে খেতে বলে ছুটে পালিয়ে চলে গেল।